আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি এরকম মডার্ন গ্রিড লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। আমি 1500 বাই 1500 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তারপর যেটা করব, আমি ফিল কালারটাকে নন করে নিচ্ছি এবং স্টক কালারটা ব্ল্যাক আছে এবং স্টক পয়েন্টটা 1 পয়েন্ট আছে, আমি 1 পয়েন্ট থেকে 3 পয়েন্ট করে নিলাম। তারপর যেটা করব, আমি রেক্টেঙ্গেল টুলটা নেব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর মাউসের লেফট বাটনে আমি ক্লিক করলাম, তাহলে কিন্তু এরকম একটা অপশন এসে পড়লো। তারপর আমি এখানে উইথ 1000 পিক্সেল এবং হাইট 1000 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। দেন এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। দেন এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে যাব। এখান থেকে রোজ নেব আমি 15টা এবং কলামস নেব 15টা। দেন আপনারা কিন্তু এখানে প্রিভিউতে টিক চিহ্ন দিয়ে দেখে নিতে পারেন যে কিরকম দেখা যাচ্ছে। দেন ওকেতে ক্লিক করে দেব। এখন যেটা করব, সিলেকশন টুলটা নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর অল সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মাউসের কার্সরটা একবার কর্নারে আনবো। কর্নারে আনার পর দেখতে পাবেন যে এরকম রোটেট করার একটা অপশন দেখা যাচ্ছে। দেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে 315 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করে নিলাম। দেন অল সিলেক্ট থাকা অবস্থায় এখন যেটা করব, আমি শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর এখান থেকে সুইপ ফিল অ্যান্ড স্ট্রোক এই অপশনটিতে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ফিল কালারটা ব্ল্যাক হয়ে গেল। এখন শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি লোগোর জন্য শেপটাকে মার্চ করব। তো আমাকে ফলো করবেন আমি কিভাবে লোগোর জন্য শেপটাকে মার্চ করতেছি। তো এখান থেকে এই যে এই দুইটা গড়কে আমি মার্চ করব, দেন এখানে গ্যাপ রাখবো, দেন এখান থেকে আবার মার্চ করব। দেন এখান এতটুক, দেন এখানে মার্চ করব না, এখান থেকে আবার মার্চ করব এই দুইটা গড়। ওকে, দেন এখান থেকে এক গড় গ্যাপ রেখে এখান থেকে লোগোর জন্য শেপটাকে মার্চ করব। তো ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে। এখন যেটা করব, ম্যাজিক ওয়ান টুলটা নেব। ম্যাজিক ওয়ান টুলটা নেওয়ার পর আমরা এই গ্রিডে ক্লিক করব। গ্রিডে ক্লিক করার পর আমাদের অল গ্রিড কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। দেন ডিলিটে প্রেস করব, তাহলে কিন্তু অল ডিলিট হয়ে গেল। এখন যেটা করব, সিলেকশন টুল নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর আমরা স্টক কালারটাকে নন করে দেব। দেন যেটা করব, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিলাম এবং আমি রেক্টেঙ্গেল টুলটা নেব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর এখানে ফিল কালারটাকে আমি অন্য একটা কালার দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি দিব সেই কালারটা দিয়ে নিলাম এবং মাউসের লেফট বাটনে ক্লিক করার পর এখানে এরকম অপশন আসার পর আমি আমাদের ডকুমেন্টের যে সাইজটা নিয়েছিলাম 1500 বাই 1500 পিক্সেল, সেই সাইজের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। দেন ওকে করে দিলাম এবং এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে নেব এবং লেয়ারে যাব। লেয়ার থেকে আমাদের রেক্টেঙ্গেল এই লেয়ারটা এখানে ক্লিক করলে এই লেয়ারটা কিন্তু লক হয়ে গেল। দেন যেটা করব, আমাদের এই লোগোর এই মাঝখানের এই তিনটা শেপকে সিলেক্ট করার জন্য ফার্স্ট শেপটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুলের মাধ্যমে। দেন শিফট প্রেস করে
মাঝখানেরটা সিলেক্ট করলাম এবং এই পাশেরটাও সিলেক্ট করলাম। তো একের অধিক শেপ সিলেক্ট করার জন্য আপনার শেপের মাধ্যমে একের অধিক শেপগুলোকে সিলেক্ট করতে পারবেন। দেন রাইট ক্লিক করলাম এবং এই তিনটা শেপকে আমি গ্রুপ করে নিলাম এবং এটার কালারটা আমি হোয়াইট করে নিলাম এবং এখন উপরের শেপটাকে সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে নিচের শেপটাকে সিলেক্ট করে নিলাম এবং এটার কালারটাকে ব্ল্যাক থেকে আমি এই কালারটা করে দিলাম। এখন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আমি গ্রুপ করে নিলাম। দেন যেটা করব, এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। ইফেক্ট থেকে আমি স্টাইলিশে যাব, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো এই অপশনটিতে যাব। তো এখানে আমি ব্লার 10 পিক্সেল এবং কালার ব্ল্যাক রেখে জাস্ট ওকে করে দিলাম, তাহলে একটা ড্রপ শ্যাডো কিন্তু এখানে ইফেক্টটা আসছে। দেন লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্ট এবং শিফট প্রেস করে এই লোগোর সাইজটাকে একটু বড় করে নিলাম। তো আমাদের লোগো কমপ্লিট। এই ছিল আজকের টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।